স্যার বর্ধমান রাজ কলেজের ইতিহাস অনেক পুরনো। হুম হুম আপনি এখন টিচার ইনচার্জ। হুম বর্ধমান রাজ কলেজের যে কাগজটা আমার কাছে এসছে ডকুমেন্টস, যে রেজাল্ট বাবদ 150 টাকা করে নেওয়ার একটা হুম অভিযোগ এসছে। হুম বিং এ টিচার ইনচার্জ, আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন এবং অন্যান্য কলেজে নেওয়া হচ্ছে কিনা হুম কি বলবেন? হ্যাঁ, এবার আমি বলি, এই 150 টাকাটা হচ্ছে আপনার স্পট অ্যাসেসমেন্ট ফি। অর্থাৎ 6 সেমিস্টার যখন পরীক্ষা হয়ে যায় তখন গেস্ট হাউসে বসিয়ে ইউনিভার্সিটি এক্সামিনারদের ডেকে খাতা দেখায়, ইভ্যালুয়েশন করে। এবার এটা এই জন্যই করে যাতে রেজাল্টটা তাড়াতাড়ি বেরোয় এবং এমএতে ভর্তি, এমএ, এমএসসি, এমকম এগুলো ভর্তি প্রক্রিয়া যেন কোনো রকম ব্যাঘাত না ঘটে। তা এবারও তাই হয়েছে, ওরা 150 টাকা করে ফর্ম ফিল আপের সময় তুলে নিতে বলেছিল, কিন্তু আমাদের অফিস স্টাফ কোনোভাবে মানে যখন 6 সেমিস্টার ফর্ম ফিল আপ। বর্ধমান বিশ্ববিদ্যালয় এরকম কোনো অর্ডার করেনি? হ্যাঁ, আছে আছে। আমি আপনাকে সার্কুলার দেখিয়ে দেবো, আপনি ওয়েট করুন, আমি সার্কুলার বার করে দেখিয়ে দিচ্ছি। এবং আপনি বলছেন এটা জায়েজ? হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম। আমি আপনাকে পেপারস দেখিয়ে দেবো, আমি পেপার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে যে কপিটা আছে অ্যাডমিশনবিতে কিছু লেখা নেই, 2190 টাকা লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, যেখানে রেজাল্ট পাবো 150 টাকা। আপনি বলতে কপি আছে, আপনি কপি আমাকে দেবেন? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এবার হচ্ছে যে আপনি আসুন এই হোয়াটসঅ্যাপ গ্রুপটায়, বারো রাজগড় টিএমসিপি, চা মিষ্টি খাবার জন্য 150 টাকা কি লিখেছে? ওরা যদি লিখে থাকে এটা আমার কিছু করার নেই। রেসপন্সিবল, যেহেতু আপনি টিচার ইনচার্জ। না, কিন্তু টিএমসিপি গ্রুপের সাথে আমি যুক্ত নই। আপনি যুক্ত? আমি আমি আপনাকে বলিনি আপনি যুক্ত। আমি যে চেয়ারে বসে আছি, প্রত্যেকটি পলিটিক্যাল ফ্রন্টের একটা ফেডারেল স্ট্রাকচার রয়েছে, ঠিক? আমিও ছাত্র রাজনীতি আমরা করেছি, কিন্তু প্রশ্ন হচ্ছে যখন রাজ কলেজের সম্পর্কে এই ধরনের অভিযোগ উঠছে, স্বাভাবিকভাবে বিং এ টিচার ইনচার্জ, এই প্রশ্ন আমার আপনার কাছে থাকবেই। এবং আপনি এই তথ্যটাকে মানছেন কিনা? উনি বলছেন, ওরা বলছে যে চা মিষ্টি খাবার জন্য 150 টাকা। না না, আপনি হয়তো মিচকি হাসছেন, আর এই কলেজের ইতিহাসটা অনেক পুরনো। আবার বলছে চা মিষ্টির জন্য দার্জিলিং টির দাম আছে। আমি কপিগুলো পড়ে যাচ্ছি। তারপরে বলছে যে ভালোই ব্যবসা চলছে, নাম্বার আছে। তারপরে বলছে অন্যান্য কলেজে খোঁজ নাও, নিচ্ছে না, আমাদের ভালোবেসে বলে দিচ্ছে। ভালোবাসাটা কিসের সেটা জানতে চাইবো। নাম্বার তো ছেড়ে না না ব্যবসা না, দক্ষিণা। এই দক্ষিণাটা কিসের, ব্যবসাটা কিসের, সেটা গ্রুপে লেখা আছে। আবার বলছে অন্যান্য কলেজে খোঁজ নাও, নিচ্ছে না, আমাদের ভালোবাসে বলে নিচ্ছে। কিসের? 6 সেমিস্টারের রেজাল্ট। তাহলে এবং বেশ কিছু নাম আছে। আপনি আমাকে বলছেন যে এটা অর্ডার আছে, আপনি অর্ডার কপি নিশ্চয়ই দেখাবেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বলো এরা টিএমসিপি কি বলেছে, আমি তো বলতে পারবো, কিন্তু আপনি তো অ্যাকাউন্টেবিলিটি আসবে, যেহেতু আপনি টিচার ইনচার্জ, আপনাদের প্রশ্ন করবেই, সংবাদ মাধ্যম প্রশ্ন করবে। আনন্দবাজার থেকে এসেছিল, আমি ক্লিয়ার করে দিয়েছি। এই তথ্যটা আপনি মানছেন কি মানছেন? না না, ওটা রিজেক্ট করছি। হ্যাঁ, ওটা রিজেক্ট করছি, আপনি দেখে নিন। না না, এটা মানে এই যে যেটা করেছে দেখুন আপনি, দেখুন স্পট অ্যাসেসমেন্ট ফি 150 টাকা, একদম পরিষ্কার, ইউনিভার্সিটি অফ বারডোয়ান। এইটা কিসের? এটা এবার কোনো পলিটিক্যাল পার্টি কারো নামে যদি এরকম লেখা আছে বারডোয়ান রাজ কলেজ, আমার চিত্রসঙ্গে দেখাচ্ছে রাজ কলেজ থাকতেই পারে। আপনি কি দেখে ছাত্রদেরকে প্রশ্ন করেছেন? টিএমসিপি ছাত্র তারা একটা গ্রুপ অফ স্টুডেন্টস আমার কাছে এসেছিল, তাদেরকে আমি বুঝিয়ে বলে দিয়েছি। এরপর যদি কেউ কুৎসা রটায় আমার কিছু করার নেই। আমার স্টাফরা রয়েছে, আপনি যিনি মানে এটার জন্য রেসপন্সিবল টাকাটা তোলার জন্য উনিও রয়েছেন সামনে, উনি আপনাকে নোটিফিকেশন, ইউনিভার্সিটি অফ বারডোয়ান নোটিফিকেশন দিন। আমি আপনার এই ব্যাপারটা তো অবশ্যই শুনলাম, দেখলাম, কিন্তু আমার কাছে যেটা আছে সেটা বলছে যে আপনি ছাত্র বেশ কিছু গ্রুপকে ডেকেছিলেন। হ্যাঁ হ্যাঁ, ডেকেছিলাম, মানে তারা জানতে এসেছিল স্যার কেন 150 টাকা নেওয়া হচ্ছে, আমি একদম ক্লিয়ার করে দিয়েছি। তারপর ওরা স্যাটিসফাইড, তারা ফিরে গেছে। এবার ডিস্যাটিসফাইড যেটা হচ্ছে, তারাই হোয়াটসঅ্যাপে বলছেন, আপনি বলছেন যে আমি রেসপন্সিবল নই। হ্যাঁ, এটার জন্য নিশ্চয়ই রেসপন্সিবল নন স্যার আপনি, কিন্তু যখন আপনি চেয়ারটায় বসে আছেন, যেখানে বারডোয়ান রাজ কলেজের টিএমসিপি গ্রুপটা, হোয়াটসঅ্যাপ গ্রুপটা সারা বাংলায় ঘুরছে, তো স্বাভাবিকভাবে আপনার কলেজে দাগ লাগে না। তো আমি তো ওটা রিজেক্ট করছি। এবার যদি কেউ কিছু অভিযোগ করে নেয়, তো সেটা আমার কি করার আছে? আমি তো আপনাকে এবার দেখিয়ে দেব, এবার আপনি এটা সারা বাংলায় ঘোরান যে ওটা ইউনিভার্সিটির সার্কুলারে রয়েছে, অর্ডারে রয়েছে, আমি তো ঘোরাবই সেটা, ব্যাস, তাহলেই ঝামেলা মিটে গেল। আপনি এই তথ্য আমি না না মানছি না, অ্যাকসেপ্ট করছি না না। আর যদি এরকম মানে আবার তথ্য নিশ্চয়ই আমার কাছে আছে, পর্যাপ্ত তথ্য আছে বলি তো কথাটা বলছেন। হ্যাঁ, একদম একদম। তো এরপরে যদি এরকম হোয়াটসঅ্যাপ আসে তাতেও আপনি মানবেন না? না না, কেন মানবো? আমার কাছে ইউনিভার্সিটির সার্কুলার হচ্ছে স্যাক্রোস্যান্ট। আমি এটা নিয়ে একদম একদম। আমি প্রশ্নটা করছি, বর্ধমান রাজ কলেজের নাম লেখা আছে, রাজ কলেজের টিএমসিপি গ্রুপ, এবার তারা কি লিখলো না লিখলো আমি অতটা মাথা ঘামাই না। আমি আমার কাজ করে যাই অনেস্টলি, এবং আমার স্টাফ রয়েছে, তারা দিনরাত আমার সাথে
পরিশ্রম করছে। আমি এক পয়সা এখান থেকে কাউকে এক্সট্রা তুলতে দেবো না, দিইনি, কোনোদিন ভবিষ্যতেও দেবো না। যেটা হয়ে গেছে সেটা এইটা তো ওরা ওরা যদি কিছু অভিযোগ করে, তা আমি বারে বারে আপনাকে বলছি যে এটা আমি রিজেক্ট করলাম, এটা আমি মানলাম না। এটাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জানে, সেটা আমি জানি না ডিএম জানে কিনা। এটাকে শিক্ষা দপ্তর জানে। আমি এটার ব্যাপারে কনসার্ন নয়, না একদম নয়, একদম নয়। আমার এটা লুক আউট নয়। ওরা এখন নিজেদের গ্রুপে কে কি লিখলো, সিপিএম অনেক কিছু লিখতে পারে, তৃণমূল লিখতে পারে, আমি ওটা নিয়ে কনসার্ন নয়। আমার অফিসিয়াল, আমার ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান আমাকে সার্কুলার দিয়েছে, আমি বাধ্য, আমার কোনো উপায় নেই। এবং টাকাটা আমরা ইউনিভার্সিটিকেই পাঠিয়ে দিচ্ছি, এটা আমাদের টাকা নয়। এটা রেজাল্টটা না, রেজাল্টটা যাতে টাইমলি বেরোয়, এমকম এমএ এমএসসি যাতে ভর্তিটা টাইমলি হয়। কেন বলছি স্যার, যেটা কনফিউশন তৈরি হয়েছে, না না দেখুন প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি একটা নিজস্ব ডেমোক্রেসি নিশ্চয়ই থাকা উচিত। ছাত্র অবস্থা সবাই করেছে, ঠিকই আছে। আমি নিজে এই কলেজে, রাজ কলেজের ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি ছিলাম ইউনিটে। তখন রওশন জামাল যে 2-3 দিন আগে মারা গেলেন অ্যাক্সিডেন্টে, উনি আমাদের প্রেসিডেন্ট ছিলেন, আমি ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি ছিলাম। এর চেয়ে বেশি আর বোধহয় আর কিছু আপনার লাগবে। যখন বললেন কাশীনাথ গাঙ্গুলি, যিনি এখন আপনার কংগ্রেসের বড় লিডার, কাঁধে কাঁধ মিলে একসাথে কাজ করেছি। কাশীনাথ গাঙ্গুলি এখন যিনি টিচার ইনচার্জ, তিনি তার অতীতের যে ব্যাখ্যা দিলেন, স্যার হচ্ছে ছাত্র পরিষদ করতেন, অনেকের নাম করলেন। স্যারকে আমি জ্ঞাতার্থে বলি যে আমি এই রাজ কলেজের প্রাক্তন স্টুডেন্ট। ও স্বভাবতই যে প্রশ্নটা উঠেছিল, যে ধোঁয়া উঠেছিল, উনি বললেন যে ধোঁয়াটা কোনো ঠিকঠাক নয়, কারণ রাজ কলেজে উনি ইউনিভার্সিটির কপিটা দেখিয়েছেন। এটা আমি কপিটা অবশ্যই হাতে পেলাম। তো রাজনৈতিকভাবে বিভিন্ন কথাবার্তা বিভিন্ন সময় হয় ঠিকই, কে কোন দলে বিশ্বাস করে সে তার পরের ব্যাপার, যেহেতু চেয়ারটায় বসে আছে। কিন্তু বর্ধমান রাজ কলেজে যে টিএমসিপি গ্রুপে এই দার্জিলিং টি, এরা কারা, এটা ব্যাপারে স্যার রেসপন্সিবল নয়। আমার প্রশ্ন স্পেসিফিক স্যারের চেম্বারে বসেই বলছি। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে আমার দাবি রইল সংবাদের পরিপ্রেক্ষিতে, যে রাজ কলেজে এই টিএমসিপির নামে এতে যে গ্রুপ আছে, এই দার্জিলিং টি কিসের জন্য, এটা উত্তর আমি চাইছি। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে, ভালো থাকবেন। কারণ আমাদের উচিত অন্তত এই বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরা। থ্যাংক ইউ। আমরা যেহেতু রাজ কলেজের ইতিহাস অনেকটা, থ্যাংক ইউ পিছনে স্বামী বিবেকানন্দর ছবি রয়েছে, এবং 1881 সালে এই মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠা, অনেক জল পেরিয়েছে। পাশে আসছি, পরে দেখা হবে স্যার। তো সেই রাজ কলেজের যে টিএমসিপির যে দার্জিলিং টির গল্প, স্যারের ছিল, এটা যে প্রফেসর ডক্টর বিজয় চাঁদ, টিচার ইনচার্জ বর্ধমান রাজ কলেজ। এর ইতিহাস অনেকটা বড়। তাই স্যার বললেন যে 150 টাকার ফিজ রাজ কলেজের, ইউনিভার্সিটির কপি উনি দেখিয়েছেন, আমি তাতে কপি দেখলাম, তাতে নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যেটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে, সেটা হচ্ছে বর্ধমান রাজ কলেজের টিএমসিপির এই চা মিষ্টি খাবার জন্য 150 টাকা, আর দার্জিলিং টি 150 টাকা। তারপরে কেউ লিখছে ভালোই ব্যবসা চলছে, কেউ লিখছে অন্যান্য কলেজে খোঁজ নাও, নিচ্ছে না আমাদের ভালোবেসে। ভাই ভালোবাসাটা কিসে সেটা বুঝতে পারছি না আমি। না ব্যবসা না দক্ষিণা সেটাও বলতে পারছি না, ব্যবসা করছেন না দক্ষিণা নিচ্ছেন বলতে পারবো না। আমি এই কলেজে, রাজ কলেজের, আমিও অন্তত প্রাক্তন স্টুডেন্ট। এই রাজ কলেজ সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে, কারণ আমি এখানে আমার পড়াশোনার জীবনটা আমার এখানে কেটেছে। যেমন এই কলেজে যিনি এখন টিচার ইনচার্জ, তিনি এখন ছাত্র পরিষদ করতেন বলছিলেন। কিন্তু আমার প্রশ্নটা খুব স্পেসিফিক, যে যখন আমিও রাজ কলেজের প্রাক্তন স্টুডেন্ট, আমি এখন সংবাদপত্রে কাজ করি, তা আমার তো স্যারকে প্রশ্ন করার অধিকার রয়েছে, যেহেতু প্রাক্তন স্টুডেন্ট আমি একজন এই রাজ কলেজের। এখানে অনেক ইতিহাস আমার সঙ্গে আমিও সম্পর্কিত এবং জড়িয়ে আছে সম্পর্ক। তাই বর্ধমান রাজ কলেজ শ্যামসারের পাড়ে যখন খুব স্বাভাবিকভাবে পাশের হসপিটাল রয়েছে, এই হচ্ছে বর্ধমান রাজ কলেজের ছেলে আমরা সামনে রয়েছি, এবং স্কাল্পচার যা রয়েছে, এবং এখানে কি কি আছে সব বলা আছে। আমি ব্যক্তিগতভাবে আমি অবশ্য আমার প্রাক্তন কলেজকে নিশ্চয়ই আমি ছোট করতে আসিনি, আমি দেখাতে এসেছি এটা। রাজ্যের শিক্ষামন্ত্রী বাধ্য বসু, আপনার কাছে আমার নিবেদন, আপনি কি জানেন যে আপনার পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু বর্ধমান জেলার তৃণমূল ছাত্র পরিষদের যিনি সভাপতি আছেন, আমার আপনার কাছে আবেদন রয়েছে যে আপনি কি জানেন যে বর্ধমান রাজ কলেজের টিএমসিপির হোয়াটসঅ্যাপ গ্রুপে এই চা খাওয়ার, মিষ্টি খাওয়ার, দার্জিলিং টি এর গল্প আছে। সূর্যের আলো দেখা যাচ্ছে, রাজ কলেজ অত্যন্ত ঐতিহাসিক। সভাপতি প্রশ্ন আপনার কাছে রাখলাম, তৃণমূল ছাত্র পরিষদের আপনি জেলার সভাপতি পুরো বর্ধমান, যদি আপনার মনে হয় এই প্রসঙ্গে আপনি কোনো বক্তব্য রাখতে চান, ডেমোক্রেটিক সিস্টেমে অবশ্যই অধিকার আছে, বলার অধিকার আছে, রাখবেন। কিন্তু আমরা মনে করি যে এখানে ঘটনা ঘটছে, এবং আমরা সেটা কনফার্ম করতে এলাম। এই হচ্ছে বর্ধমান রাজ কলেজ।
বারওয়ান রাজ কলেজ, যার স্থাপনা 1881 সালটা অনেক বড়। তাই মহারাজ আফতাব চাঁদ, যিনি হচ্ছেন এই 1860 থেকে 1885 ডক্টর মহারাজ আফতাব, তিনি হচ্ছেন, এবং লেখা আছে ডক্টর সৌমিত্র মোহন প্রশাসক ছিলেন বর্ধমান রাজ কলেজ ও জেলা সমাহর্তা বর্ধমান দ্বারা মহারাজের আফতাব চাঁদের আবক্ষ মূর্তির উন্মোচন করেছিলেন। তিনি ডিএম ছিলেন এখানে, ডক্টর সৌমিত্র মোহন। খুব স্বাভাবিক, যখন নিজের কলেজে আসি, অনেকটা পেরিয়ে গেছে, জল অনেক গড়িয়ে গেছে। অ্যাকচুয়ালিতে রোদ আমাকে স্পর্শ করলো, কিন্তু টিএমসিপির হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন, এই দার্জিলিং চা কিসের আর মিষ্টির গল্প কিসের। টিচার ইনচার্জ বিজয়বাবু বললেন আমাকে যে এটা তিনি জানেন না, হি ইজ নট তিনি অ্যাকাউন্টেবিলিটি নিচ্ছেন না, টিচারের পক্ষে নেওয়া সম্ভব না। ছাত্র পরিষদ বা ছাত্ররা কি করছে সেটা ছাত্রের ব্যাপার, কিন্তু ঘটনা ঘটেছে। তাই যারা চা মিষ্টি খেয়েছেন হিসেব তারা দেবেন। যারা দার্জিলিং টি চা খেয়েছেন, যে আমাকে কথা বলতে চান আমার সঙ্গে, তৃণমূল ছাত্র পরিষদ, আই ক্যান রেডি ফর দিস ম্যাটার। এই কলেজের প্রাক্তন ছাত্র, বারবার বলছি কিন্তু, এবং আমি শহরের মানুষ, সারা বাংলায় ঘুরে বেড়াই। আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, আর আমি এই মুহূর্তে বর্ধমান রাজ কলেজের সামনে দাঁড়িয়ে আছি। রোদ হয়েছে বেশ ঠিকঠাক। তাই সামগ্রিক যে পরিবেশ, সেই পরিবেশের পরিপ্রেক্ষিতে আমার এই প্রতিবেদন, এই প্রতিবেদনের কপিতে লেখা আছে ইউনিভার্সিটি, আমি যাবো, ভাইস চ্যান্সেলর যদিও এখন নেই, অ্যাক্টিং যিনি রয়েছেন, এখানে লেখা আছে ফি স্ট্রাকচার অ্যান্ড আদার্স, বারো ইউনিভার্সিটি, এটা কপি রয়েছে। এখানে লেখা আছে যে স্পট অ্যাসেসমেন্ট ফিস 150 টাকা, এটা গভর্নমেন্ট অর্ডার, এটা বিশ্ববিদ্যালয় অর্ডারের কপি আছে। এটা নিয়ে কোনো বিভ্রান্ত হওয়ার জায়গাতে নেই, বিভ্রান্ত আমি করতেও আসিনি, আর আমি কাউকে ব্যক্তিগত টার্গেট করতে আসিনি। কিন্তু আমার স্পেসিফিক প্রশ্ন, তৃণমূল ছাত্র পরিষদ যেহেতু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে শাসন ক্ষমতায় রয়েছেন, আপনাদের এটা একটু আমাকে ক্লিয়ার করবেন। যদি বলেন আরও হোয়াটসঅ্যাপের চ্যাট আমার কাছে পর্যাপ্ত ভরপুর রয়েছে। তাই শিক্ষার অঙ্গনে বা শিক্ষাঙ্গনে এরকম হোয়াটসঅ্যাপ কেন চলছে? দার্জিলিং চায়ের অনেক দাম জানেন তো, কেজি অনেক। এই দার্জিলিং চা বর্ধমানে পাওয়া যায় না। আর হচ্ছে ভালোই ব্যবসা চলছে, জানি না কিসের ব্যবসা চলছে। এই মোটামুটি হচ্ছে সংক্ষিপ্ত আকারে প্রতিবেদন। স্যারের সঙ্গে কথা হলো, টিচার ইনচার্জ। এই রাজ কলেজ, বর্ধমান রাজ কলেজের ইতিহাস অনেক পুরনো, অনেক ঘটনা আমাকে নিয়ে ঘটেছে এখানে। এই কলেজে আমি যখন প্রিন্সিপাল ছিলেন ডক্টর নিরঞ্জন মণ্ডল, তখন এই সংবাদের পরিপ্রেক্ষিতে ইভেন্ট ম্যানেজমেন্টকে করতে গিয়ে আমার বিরুদ্ধে 10 কোটি টাকা ডিফার্মেশন নোটিশ ধরেছিলেন তৃণমূল ছাত্র পরিষদ। এই প্রশ্নের উত্তর তৃণমূল ছাত্র পরিষদকে দিতে হবে। আর ও মামলা তো আমি বুঝে নেবো, ওটা তো 10 কোটি টাকা ডিফার্মেশন হিসেবেই জানে না যে তৃণমূল ছাত্র পরিষদে যিনি করেছিলেন আমার বিরুদ্ধে 10 কোটি টাকার ডিফার্মেশন নোটিশ, তিনি জানেন না যে একটা মামলা করতে গেলে কত কি করতে হয়। ইতিহাসটা আমি দৌড়ালাম আপনাদেরকে। আর আমি অধিকারের পক্ষে, শিক্ষার পক্ষে। আর 10 কোটি টাকা ছেড়ে দিন, 10 কোটি টাকা গুনতে সময় লাগবে, মেশিন লাগবে, আমাকে সব বলে লাভ নেই, চমকে দমকে লাভ নেই। আমি শিক্ষার ক্ষেত্রে কথা বলতে এসেছি। অ্যাকচুয়ালিতে রোদ আমাকে স্পর্শ করলো যে এই কলেজে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। বারবার বলছি, দেখি স্যার কি করেন, এবং আমি অবশ্যই যাবো ভাইস চ্যান্সেলরের কাছে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে যাবো, আমি জানতে চাইবো স্যারের কাছে। আর তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে যে জেলা আছেন, তিনি যদি উত্তর দেন, তিনি যদি যোগাযোগ করেন, ঠিক আছে। রাজ্য শিক্ষামন্ত্রীকে আমার স্পেসিফিক প্রশ্ন যে তৃণমূল ছাত্র পরিষদ এই দার্জিলিং চায়ের কথা হোয়াটসঅ্যাপ গ্রুপে কেন রাজ কলেজে দিচ্ছেন, এর উত্তর কে দেবে? সেই উত্তর আমরা খুঁজছি দুর্নিবার ঝড়ের মতো। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, বর্ধমান রাজ কলেজ, বর্ধমান। নমস্কার।